নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। চলো সরাসরি শুরু করা যাক। ভেরি গুড নিউজ, যারা একদম শুধুমাত্র মাধ্যমিক পাস আছো, মাধ্যমিক পাস যোগ্যতায় হাজার পোস্টে এসএসসি জিডিতে নিয়োগ। এসএসসি জিডি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের 8 বাহিনী যেটা আছে, তার মধ্যে বিএসএফ আছে, সিআইএসএফ আছে, আইটিবিপি আছে, সিআরপিএফ আছে। এরকম যে বাহিনীগুলো আছে, সেই 8 বাহিনীতে কিন্তু কনস্টেবল নিয়োগ হবে। মূল মাইনে কিন্তু খুব একটা কম নয়, আকর্ষণীয় মাইনে আছে। তার সাথে সাথে যারা সত্যিকারেই ডিফেন্স লাইনকে ভালোবাসো, যারা ওই সেনার উর্দিটাকে ভালোবাসো, তাদের জন্য কিন্তু আবার একটা সুযোগ এসছে। হ্যাঁ, 5ই সেপ্টেম্বর থেকে এই পরীক্ষার ফর্ম ফিল আপ স্টার্ট হবে। ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস। যাদের 1/1/2025 মধ্যে 18 থেকে 23 বছরের মধ্যে এজ হচ্ছে, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। কিন্তু প্রথমে একটা বলে রাখি, বহু স্টুডেন্ট আছো যারা কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে তারা শুধু ফিজিক্যালের উপর জোর দিচ্ছ, যে ফিজিক্যাল সারা দিন রাতকে ফুটবল খেলছো, ক্রিকেট খেলছো, সারাদিন দৌড়চ্ছ, মাঠ করছো, আবার প্রিপারেশানের ক্ষেত্রে মানে রিটেন এক্সামটা তোমার কিন্তু কম হয়ে যাচ্ছে না। বর্তমান পরীক্ষার যে এসএসসি জিডির যে বর্তমান প্রাসঙ্গিক যে বিষয়টা, সেটা হচ্ছে তোমাকে নম্বরও কিন্তু যথেষ্ট পেতে হবে, না হলে কিন্তু এখানে তুমি কোয়ালিফাইং মার্কসই করতে পারবে না। দেখা গেছে বিগত 3-4 বছর আগে যখন পরীক্ষা হতো বা তারও আগে যখন পরীক্ষা হতো, কাট অফ যে জায়গায় হতো সেটা কোনো অনায়াসেই কমপ্লিট করা যেত। এবং সেখানে আমি তোমাদের দেখেছো ইউটিউবে অনেকের ভিডিও দিয়েছি, যারা সিআইএসএফে পেয়েছে, যারা সিআরপিএফে পেয়েছে, যারা বিএসএফ পেয়েছে। আমি কিন্তু প্রচুর ভিডিও তোমাদের দিয়েছি, দেখে নেবে। যারা একদম নতুন আছো তারা কিন্তু এই ভিডিও দেখতে পারো। দেখবে তারা একদম সেনাবাহিনীর পোশাক পরেই কিন্তু সে ভিডিও দিয়েছে। তো ওদের সময় যখন কাট অফ ছিল, যথেষ্ট ভালো ছেলে ছিল, পড়াশোনা করতো, এটা ঠিক আছে, কিন্তু ওদের কাট অফটা কিন্তু অনেকটা কম থাকতো। বর্তমানে যে কাট অফ হয়েছে, শুধুমাত্র তুমি ফিজিক্যাল প্রিপারেশান নিলাম, শুধুমাত্র আমি সারাদিন দৌড়ালাম, একদম মিলিটারিদের মতো ট্রেনিং করে ফেললাম, করে কিন্তু আমি নিজেকে একদম ফিট করে ফেললাম, কিন্তু রিটেন আমি কম নম্বর পেলাম, তাহলে কিন্তু হবে না। বর্তমানে এই পরীক্ষাগুলোর প্রাসঙ্গিক বিষয় হচ্ছে তোমাকে দুই দিক সমান তাহলে ব্যালেন্স করে এগোতে হবে। হ্যাঁ, অবশ্যই শারীরিক ব্যাপারটা আছে, কিন্তু রিটেনটাও তোমাকে কিন্তু যথেষ্ট ভালো করতে হবে। সেখানে ম্যাথ পোর্শন, সেখানে রিজনিং পোর্শন, সেখানে জিকে পোর্শন, এবং সেখানে ইংলিশ পোর্শন, কেউ যদি হিন্দি করো হিন্দি পোর্শন, তোমার কিন্তু যথেষ্ট ভালো করে যদি স্কোর না করতে পারো, এখানে কিন্তু রিটেন তুমি ক্র্যাক করতে পারবে না। তোমরা যদি প্রিভিয়াস রেজাল্ট দেখে থাকো, তোমরা যদি রেজাল্ট কেউ দেখতে চাও, আমাকে গ্রুপে আমাদের কমেন্ট বক্সে বলবো, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে? সেখানে কিন্তু এবারে যে রিটেন রেজাল্ট হয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি রেজাল্ট। তাই আমি বলবো শুধু ফিজিক্যাল ফিটনেস দিলেই কিন্তু এই এসএসসি জিডির পরীক্ষাও কিন্তু এখন তুমি করায়ত্ত করতে পারবে না। আমি বারবার বলছি, রিটেনটাকেও জোর দাও, ঠিক আছে? তো সেই প্রস্তুতি নিতে গেলে বেসিক বই তোমার আছে, একদম বেসিক বই থেকে তোমাকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? এটা খুব ভাইটাল সুযোগ। তো প্রথমেই বলি, এটা হাইট থাকে 170 সেমি। এর আগে আমি ভিডিও দিয়েছি, আরও ডিটেলস করে এগুলো বলে দিয়েছি। জাস্ট বেসিক একবার বলে দিচ্ছি একদম নতুন স্টুডেন্টদের জন্য। বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও এবং নিজে এটা নোট করে রাখতে পারো, যারা একদম নতুন। যারা জেনারেল ক্যান্ডিডেট আছো, যারা ওবিসি ক্যান্ডিডেট আছো, তাদের জন্য কিন্তু, বা এসসি ক্যান্ডিডেট, তাদের কিন্তু হাইট হচ্ছে মেল ক্যান্ডিডেটদের জন্য 170 সেমি হাইট চাই। সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশে যেহেতু একটু কম থাকে, কিন্তু এখানে এসএসসি জিডির ক্ষেত্রে কিন্তু 170 সেমি হাইট চাই। আর এসটিদের ক্ষেত্রে কিন্তু 162.5 সেমি হাইট চাই, হচ্ছে মেল ক্যান্ডিডেট, যারা পুরুষ আছো। আর তোমার ছাতি না ফুলিয়ে 80, ফুলিয়ে 85 তোমাকে করতে হবে। আর ফিমেলদের জন্য, যারা জেনারেল ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট, যারা এসসি ক্যান্ডিডেট, তাদের জন্য 157 সেমি হাইট চাই। আর যারা এসটি, তারা 150 সেমি হাইট চাই। গাড়োয়ালি, রাজবংশী, আসাম, ত্রিপুরা, এদের জন্য একটা ছাড় আছে। তো সেটা যাওয়ার আগে তোমরা যদি এই ওয়েবসাইট আমি বলে দিয়েছি, www.ssc.gov.in, পুরো ডিটেলস দেওয়া আছে। যদি তোমরা আরও কেউ নতুনভাবে জানতে চাও, এই ডিটেলসগুলো আমাকে কমেন্ট বক্সে লিখবে, আমি আরও একটা নয় তোমাদের এই জন্য ভিডিও তৈরি করে দেবো, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে, এখানে 18 থেকে 23 বছর এজ, ওবিসিরা 3 বছর ছাড় পাবে, মানে ওবিসিদের 26 বছর এজ,
এবং এসসি এসটিরা 5 বছর অর্থাৎ 18 থেকে 28 বছর এজ কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো মূল বিষয় যেটা, যে এটা কিন্তু একদম মাধ্যমিক যোগ্যতায় এবং মাধ্যমিকের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কোনো ব্যাপার না, মাধ্যমিক পাশ করলেই কিন্তু এই পরীক্ষাটা তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। যথেষ্ট ভাইটাল পরীক্ষা, যদি খুব ভালো করে প্রস্তুতি নাও এবং রানিংটা যদি ঠিকঠাক করে করো, দেখা যাবে 20 বছর এবং 19 বছর বয়সে কিন্তু 19 বছর 10 মাস, 19 বছর তোমার 9 মাস এবং 20 বছর 6 মাস 7 মাস বয়সে কিন্তু এইচএসসি জিডি চাকরিটা পাওয়া যায় এবং এটা কিন্তু একটা পার্মানেন্ট জব এবং এটা 60 বছর তুমি কিন্তু এই তোমার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে নিয়ম অনুযায়ী যত বছর পর্যন্ত জব করে সেটা কিন্তু তুমি জবটা করতে পারবে। ঠিক আছে, তো এর যে একটা মূল কথা, এর আমরা একদম বেসিক, একদম যারা অঙ্ক করতে পারো না, রিজনিং করতে পারো না, একদম প্রথম থেকে আমরা বেসিক ব্যাচ শুরু করব। আগামী শনিবার রবিবারের মধ্যে সেই ব্যাচ শুরু হবে। যারা আমাদের ভিডিও দেখছো বন্ধুদের মধ্যে শেয়ার করো, এই ভিডিও শেয়ার করে দাও। আমরা কিন্তু একদম নতুনভাবে, একদম নতুন চ্যাপ্টার ধরে আমরা এই বেসিক ব্যাচ স্টার্ট করব। তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। আমাদের প্রথমেই যে নম্বর দিয়ে দিয়েছিলাম 9874074233, এখানে দেওয়া রয়েছে। এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে এবং কল নম্বর আছে, তোমরা কিন্তু যোগাযোগ করো। এবং এখানে থাকার ব্যবস্থা আছে, মেসে তোমরা থাকতে পাবে। প্রচুর পরিমাণ স্টুডেন্ট এখানে আছে এবং সেখান থেকে আমরা 3টে মাঠ আছে এখানে, সেই মাঠে দৌড়ানোর প্র্যাকটিসের ব্যবস্থাটাও কিন্তু এখানে আছে। তোমরা দৌড়তেও পারবে এবং এখানে থাকতে পাবে, খেতে পাবে এবং আমাদের কোচিং সেন্টারে কিন্তু প্রিপারেশানটা নিতে পারবে। আমরা কিন্তু রিটেনটার সাথে সাথে মাঠটা করাবো, অনলি শুধু মাঠ কিন্তু আমরা করাচ্ছি না, কারণ মাঠ করালে রিটেন যদি কম পাই সেখানে কিন্তু চাকরিটা পাওয়া যাবে না। কারণ রিটেন এখন কিন্তু ভাইটাল হয়ে গেছে। তুমি তোমার বন্ধুদের মধ্যে খোঁজ নিয়ে দেখো, অনেকেই কিন্তু ফিজিক্যাল একদম পুরো স্ট্রং কিন্তু এবারে রিটেন কমপ্লিট করতে পারেনি। তাই আমি বলবো রিটেনের দিনকে দিন বাড়ছে, কারণ একটা সবথেকে ভাইটাল, এটা বাংলা ভাষায় পরীক্ষাটা হবে। 15টা টোটাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, তার মধ্যে কিন্তু বাংলা ভাষায় অবশ্যই থাকবে। CBT 1 একটাই মাত্র পরীক্ষা হবে, পরীক্ষা হওয়ার পরে ফিজিক্যাল হবে। সেই ফিজিক্যালটা কিন্তু যথেষ্ট হার্ড। এখানে ফিজিক্যালে যে বিষয়গুলো আছে তোমরা জানো, ভাঙা হাঁটু, পায়ের চ্যাটালো পাতা এবং দেখা যাবে ধনুকের মতো পা, ট্যারা, দৃষ্টিশক্তি ব্যাপার আছে, আঙুল নাড়াচড়া, শিরাস্ফীতি, এগুলো কিন্তু একদম চলবে না। মানে একদম মেডিকেল একটা ফিট ক্যান্ডিডেট কিন্তু এসএসসি জিডির জন্য একদম পারফেকশন। তাই বলবো, যদি সত্যিকারের প্রিপারেশন চাও যে স্যার আমি মানে পড়ার সাথে সাথে আমি ফিজিক্যালটাও করতে চাই, তাই কিন্তু এখানে মেসে যদি থাকো আমার মনে হয় সেটা সবথেকে বেটার। মেসে থাকলে প্রিপারেশান নিলে এবং তুমি সেটা ফিজিক্যাল ব্যাপারটাও তুমি কন্ট্রোল করতে পারলে, এই পাশাপাশি দুটো রাখলে কিন্তু তবে এই সব ধরনের পরীক্ষাকে দ্রুতভাবে করায়ত্ত করতে পারবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, যারা দেখলে ভিডিও, যদি প্রস্তুতি নাও ভালো করে প্রস্তুতি, এবং 5ই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ করবে না, অন্তত 10 দিন পরে কিন্তু ফর্ম ফিল আপটা বা 7 দিন পরে ফর্ম ফিল আপটা স্টার্ট করে দেবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবে।